আজকে ভাবছি ইফতার বানাবো না, শুধু খিচুড়ি রান্না করব। ইফতার করেই হচ্ছে খিচুড়ি খেয়ে নিব। তার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আয়ানের বাবা বলছিল আজকে কাঁচামরিচ ভর্তা খাবে। কাঁচামরিচ ভর্তা তার অনেক পছন্দ। তারপরে আজকে রোজা রেখে তার কাঁচামরিচ ভর্তা খেতে ইচ্ছে করছে। তার জন্য আমি সবচেয়ে ছোট যে কাঁচামরিচগুলো সেগুলো নিয়ে নিছি ভর্তা করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে পাচ্ছেন কাঁচামরিচ ভর্তা বানানোর জন্য যে কাঁচামরিচগুলো সবচাইতে কচি আমি সেগুলো বেছে বেছে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে রসুন আর পেঁয়াজ। ভর্তা বানানোর সময় আমার কেমন যেন খালি খালি লাগছিল, কারণ বেশিরভাগ সময়ে হচ্ছে শুকনা মরিচ দিয়ে ভর্তা বানানো হয়। আর এদিকে খিচুড়ির সাথে গরুর মাংস রান্না করে নিচ্ছি। গরুর মাংসটা আজকে একটু অন্যরকম করেই রান্না করলাম। সব মশলা, শুকনা মশলা আগে দিয়ে মেখে রাখছিলাম। তারপরে আদা রসুন বাটা হচ্ছে পেঁয়াজের সাথে অনেকক্ষণ ভেজে তারপর হচ্ছে মাংসটা কষাচ্ছি। এভাবে রান্না করলে গরুর মাংসটা খুবই মজা হয়। এদিকে খিচুড়ি রান্নাও হচ্ছে বসিয়ে দিছি। আজকে আমি আসরের নামাজ পড়ে তারপর রান্না বসাইছি, যেহেতু বেশি কিছু না সেই জন্য। আমি কিছু ফল কেটে নিয়েছিলাম। তো এদিকে আয়ানের ফুপ্পি হচ্ছে ইফতারি পাঠিয়ে দিছে, যেহেতু আজকে কোনো ইফতার বানানো হয় নাই সেই জন্য। ওইগুলো খেতে না খেতেই আয়ানের বড় চাচি আম্মু হচ্ছে আবার ইফতার দিয়ে গেল। তো যাই হোক, আজকে ভাবছিলাম ভাজা পোড়া কিছুই খাবো না। তুমি তারাবি নামাজ পড়তেছো? এসব নামাজ পড়া শেষ? আচ্ছা দেখি তো কি করছো, দেখো। হ্যাঁ, এভাবে করো, হাতটা এভাবে করো। এই যে তারাবির নামাজের আর কি আমার হাসি পেতেছে। তারাবি নামাজের এই যে 2 রাকাত আর কি 20 রাকাত এই জায়গায় সিরিয়াল করে রাখছে। 2 রাকাত হইলে এই জায়গায় টিক চিহ্ন দিয়ে রাখে। মাশাআল্লাহ, এটা তো অনেক ভালো বুদ্ধি। হ্যাঁ, তুমি হাতে লিখে রাখছো। হ্যাঁ, তুমি তাও আবার একা একা পড়তেছো, তোমার বাবা তোমাকে নেয় নাই। মাশাআল্লাহ, খুবই ভালো। আচ্ছা তাহলে পড়ো। তারপরেই তো আমি একটু সাজিয়ে গুছিয়ে নিলাম সুন্দর করে। তো এখানে মরিচ ভর্তার সাথে আমি একটু বেগুন ভর্তাও করেছিলাম। খিচুড়ি দিয়ে কিন্তু বেগুন ভর্তা খেতে খুবই ভালো লাগে। আয়ান আর ওর বাবা হচ্ছে একটু সাজিয়ে গুছিয়ে দিলে খুবই খুশি হয়। এখন হচ্ছে সবাই একসাথে খেয়ে নিব। আয়ানকে বললাম আজকে নিজের হাতে খেতে, যেহেতু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমি শুধু সাজানোর জন্য ওকে ভর্তা দিয়েছিলাম, ও ভর্তা খায় না, ও শুধু গরুর মাংস দিয়েই খাবে। তো এই তো আমিও হচ্ছে খেয়ে নিচ্ছি। খিচুড়িটা মাশাআল্লাহ এত মজা হয়েছে। তো আয়ানের বাবা বলতেছিল রমজান মাস, সেই জন্য আল্লাহর রহমতে সব কিছুই ভালো হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।